আজ 11 তারিখ আর আমরা আছি এখন ত্রিবেণীতে। বঙ্গীয় কুম্ভ মেলা এবছর আয়োজিত হয়েছে ত্রিবেণীতে। বঙ্গীয় কুম্ভ মেলা ত্রিবেণীতে আপনারা কি করে আসবেন বলে রাখি, ব্যান্ডেল হয়ে যদি আসেন তাহলে ত্রিবেণী স্টেশন থেকে নেমে সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারেন এই ঘাটে। আর যদি কল্যাণী হয়ে আসেন তাহলে কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে ম্যাজিকে করে 30 থেকে 50 টাকার বিনিময়ে আপনি চলে আসতে পারেন এই কুম্ভ মেলায়। 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এই মুহূর্তে আমি এখন আছি ত্রিবেণী। আর এবছর ত্রিবেণীতে অনুষ্ঠিত হচ্ছে, যেটা 700 বছর আগে হয়েছিল, প্রায় ঐতিহাসিক কারণে কয়েক বছর বন্ধ ছিল, আবার পুনরায় 2023 সাল থেকে আবার চালু হয়েছে। সেই কুম্ভ মেলাতে আমরা এখন আছি। আর এই রাস্তাটা সোজা চলে আমাদের ঘাটের দিকে। দুটো রাস্তা, এদিকে একটা ঘাট আছে, এই সাইডে একটা ঘাট আছে, দুই দিকে আমাদের রাস্তা আছে। সামনের দিকে যাবো তাহলে, চলো। মগরা থানা কর্তৃপক্ষকে ও হুগলি জেলা প্রশাসন সদা ত্রিবেণীর কুম্ভ মেলা 2025। এখন আমরা আছি সপ্তর্ষি ঘাটে। এটাই হচ্ছে সপ্তর্ষি ঘাট আর স্নানটা এই ঘাটেই হবে। সকল পুণ্যার্থীদের জানাই থেকে মহাতীর্থ। আর এখন আমরা আছি স্নানের ঘাট। এইটাই হচ্ছে ঘাট। এখন পুরো জোয়ার চলছে। আগামীকাল 12 তারিখ স্নান, আর এখানেই হবে শাহী স্নান। এই যে স্নানের ঘাট, স্নানের ঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রয়াগে যেরকম দেওয়া ছিল সেরকম ভাবে এখানে দেওয়া আছে। ওই পারে স্নান করা যাবে না, স্নান করতে হবে এই দিকেই। এই দিক দিয়েও করাবে স্নান। আর ঠিক ওই পারে হচ্ছে কল্যাণী। আর কল্যাণীর যে কুম্ভ মেলাটা যে বছর ওই হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট। আর এপার হচ্ছে ত্রিবেণীর। মনসামঙ্গল কাব্যে এই সপ্তর্ষি ঘাটের কথা উল্লেখ আছে। আর কথিত আছে যে চাঁদ সদাগর তার সপ্তডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় এই সপ্তর্ষি ঘাটে এসে বিশ্রাম নিতেন। আর ঠিক মেলার সামনেই এই সাইডে একটি আশ্রম আছে। আর এখন আমরা যেই ঘাটে আছি সেটা হচ্ছে আশ্রমের এই দিক দিয়ে এসে সেই ঘাটটা। একটু আগে আমরা ওইখানটা ছিলাম, যেটা মেন রোড থেকে এসে ওই ঘাটে পড়ছে। আর এই ঘাটটা হচ্ছে আশ্রমের মধ্যে দিয়ে আসলে পড়বে। আর সামনে দূরে ওই দিকেও আর একটা ঘাট আছে, সেখানেও স্নান হচ্ছে। 11 তারিখ এখনো অবধি ফাঁকা আছে। কালকে 12 তারিখ, কালকে হচ্ছে শাহী স্নান। 13 তারিখ অবধি মেলাটা চলবে। এই রাস্তাটা যে ঘাটের দিকে আছে, এই রাস্তা দিয়ে আসলাম। আর ঠিক রোডের পাশেই এই মাঠে চুচুড়া প্রশাসনের পক্ষ থেকে এখানে মেডিসিনেরও ব্যবস্থা আছে। যদি কারো শরীর খারাপ করে তো এখান থেকেই ওষুধ পেয়ে যাবে তোমরা। শঙ্খধ্বনি এবং বাংলার বংশীধ্বনির মধ্য দিয়েই আমাদের আজকের এই মঞ্চের শুভ অনুষ্ঠান হবে। শঙ্খধ্বনির সাথে সাথে এবছর শুরু হয়ে গেল বঙ্গীয় কুম্ভ মেলা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গঙ্গা মা কি, গঙ্গা মা কি, গঙ্গা মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি। তাহলে এখানে কটা গঙ্গা আছে আপনাদের? বেহুলা আছে, গঙ্গা আছে, সরস্বতী আছে, আর কুন্তি আছে, তাই তো?
কটা? 4টে। যেন তা দূরীভূত হয়ে শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সুদৃশ্য আরতি আরো মনোজ্ঞ আর এখন আমরা আছি সঙ্গম ঘাটে। এটাই সঙ্গম ঘাট। একটু আগে আমরা ছিলাম ওই ঘাটটায়, আর এখন আছি সঙ্গম ঘাটে। এখানেই আজ সন্ধেবেলা সন্ধ্যা আরতি হবে, গঙ্গা আরতি হবে। আর এটা হচ্ছে সরস্বতী নদী, আর এটা হচ্ছে গঙ্গা নদী। এইটাই হচ্ছে মিলিত স্থল। যেটা প্রয়াগে সরস্বতী নেই, যমুনা আর গঙ্গা আছে, আর এখানে সরস্বতী আর গঙ্গা আছে, যমুনা এখানে নেই। আর এদিকে মাঘী পূর্ণিমার চাঁদ আকাশে দেখা দিয়েছে, পূর্ণিমার চাঁদ। আর এইদিকে সোজা রাস্তাটাই মেলার দিকে যাচ্ছে। আর এই সাইডেই আছে এই যে নাগা সাধুরা, সন্ন্যাসী যারা আছেন তারা এই সাইডে বসেছে। জয় মহাকাল। হর হর মহাদেব, হর হর মহাদেব। সাধু সোয়াদ কি যাবেন না, আমাদের সাহায্য করুন। দড়ি ছেড়ে কেউ যাবেন না, আমাদের এই কিন্নার আখাড়া থেকে এনারা এসেছেন, এই সন্তরা এসেছেন কিন্নার আখাড়া থেকে। আমরা এখন যেখানে আছি এখানেই সমস্ত নাগা সাধুরা আছেন। এটা বন্ধ করে দিন, এই মুহূর্তে শিব মহিমা বন্ধ করলে খুবই ভালো হয়। শিব মহিমা যে গান চলছে এটি বন্ধ করে দিন, আপদগুলো শুরু হয়েছে। সমস্ত ধ্বনিকে সাধু, নাঙ্গা সাধু করতে হবে। নাগা সাধু দেখা হয়ে গেছে আমাদের। এখন যাচ্ছি আবার একটু ঘাটের দিকে, দেখি সামনে মেলাটা একটু ঘুরবো। তোমরা যদি আসো অবশ্যই নাগার ওই জায়গাটা দিয়ে ঘুরে যাবে। ত্রিবেণীর ঐতিহাসিক কুম্ভ মেলা আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ির দিকে। তোমরা যদি আসো চলে আসতে পারবে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা এদিকে সেরকম নেই, যেখানে সেখানে রাখতে হবে সাইডে। আর 4 চাক্কা নো এন্ট্রি আছে, ওদিকে সোজাসুজি ঢুকবে না। আর বাদ বাকি ইনফরমেশন আমি বাড়িকে দিয়ে দেবো যা আছে। তাহলে এখন বাড়ির দিকে বেরোবো, দেখা হবে পরে ভিডিওতে।